আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে সহজেই মেইল মার্জ করতে পারেন। তো যারা কম্পিউটার অপারেশন লেভেল 3 এর পরীক্ষা দেবেন তাদের পরীক্ষাতে মেইল মার্জ করতে বলা হয়। এই যে এটা হচ্ছে মেইল মার্জ, অর্থাৎ একটা চিঠি একাধিক জনের কাছে পাঠানোর যে পদ্ধতি সেটা হচ্ছে মেইল মার্জ। তো এই বাংলা লেখাটা আমাদেরকে লিখতে হবে এবং সেটার সাথে মেইল মার্জ যুক্ত করতে হবে। এটা করার জন্য আপনারা কি করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা সবাই মেইল মার্জ করতে পারবেন। মেইল মার্জ করার জন্য আমরা প্রথমেই এমএস ওয়ার্ডে চলে যাব। আমি আমার এই কম্পিউটার থেকে এমএস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি এবং একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো কম্পিউটার অপারেশন লেভেল 3 যে পরীক্ষা হয় অ্যাসেসমেন্ট, সেখানে আমাদেরকে 2টা জব করতে বলে। জব 1 এর ভিতরে একটা ইংলিশ টাইপিং থাকে। ইংলিশ টাইপিং এ এই ধরনের একটা সিভি বানাতে বলবে। আর দ্বিতীয় যেটা বাংলা টাইপিং, সেখানে আমাদেরকে মেইল মার্জ করতে বলবে। তো ইংলিশ টাইপিং এর যে সিভি, আশা করি সেটা আপনারা সবাই বানাতে পারবেন। প্রথম পৃষ্ঠাতে আপনারা সবাই সিভি বানিয়ে নেবেন। তারপরে কি করবেন? তারপরে দ্বিতীয় আরেকটা পৃষ্ঠা নিয়ে নিবেন। লেআউট থেকে ব্রেকসে ক্লিক করার পরে পেজ ব্রেকে যদি ক্লিক করেন তাহলে 2 নাম্বার পৃষ্ঠাটা চলে আসবে। 2 নাম্বার পৃষ্ঠায় আমাদেরকে মেইল মার্জ করতে হবে। তো এই মেইল মার্জ করার জন্য প্রথমে আমাদেরকে পেজ সেটআপ করতে হবে। কিছু শর্ত আমাদের দিয়ে দেয় পেজ সেটআপ করার জন্য। যদি স্পেসিফিকেশন শীট দেখি তাহলে দেখতে পাবেন এই যে এখানে বলেছে পেজ সাইজ হচ্ছে A4, পেজ ওরিয়েন্টেশন, ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ। তাহলে এটা সবার প্রথমে আমরা এটা করব। তো পেজ কি হবে? পেজটা হবে A4। লেআউটে আসবেন, লেআউট থেকে যে সাইজ অর্থাৎ পেজের সাইজটা হচ্ছে A4, এটা সিলেক্ট করে দেব। তারপর যে এই এই বিন্দুতে ক্লিক করলে এখানে যে অপশন দেখতে পাবেন সেখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দেবেন। আর দিস পয়েন্ট ফরওয়ার্ড করে যদি ওকে করে দেন তাহলে সেকেন্ড পেজটা আমাদের এই যে ল্যান্ডস্কেপ হয়ে গেল। ফার্স্ট পেজ থাকলো পোর্ট্রেট, যেখানে আপনারা সিভি বানাবেন, আর সেকেন্ড পেজ হয়ে গেল কি ল্যান্ডস্কেপ, যেখানে আমরা মেইল মার্জ করব। তো এখনো কাজ শুরু করতে পারবো না, আরো আমাদের পেজ সেটা বাকি আছে। এখানে বলছে অ্যাডিশনাল সেটিং ফর সেকেন্ড পেজ অনলি, শুধুমাত্র দ্বিতীয় পৃষ্ঠার জন্য সেকেন্ড পেজের সেট আপ করতে হবে। নাম্বার অফ কলাম হবে 2, কলাম ওয়াইড হবে ফার্স্ট কলাম 5 ইঞ্চ, সেকেন্ড কলাম 3.3 ইঞ্চ, স্পেসিং 0.6। অর্থাৎ সেকেন্ড পেজে 2টা কলাম করতে হবে। প্রথম কলামের যে মাপ সেটা হচ্ছে 5 ইঞ্চি, সেকেন্ড কলাম হবে 3 ইঞ্চ আর মাঝখানে স্পেস দিতে হবে 0.6 ইঞ্চ। তো এটা আমরা করব। তো তার আগে আমরা যদি এখান থেকে A4 সাইজের যে পেজ রয়েছে সেটার সাইজ দেখি তাহলে আমরা দেখতে পাবো একটা A4 সাইজের পেজের মাপ হচ্ছে 8.27 into 11.69 ইঞ্চি। 8.27 into 11.69 ইঞ্চি। তো যখন আমরা পেজটাকে ল্যান্ডস্কেপ করে দেব তখন 8.27 হবে আমাদের পেজের হাইট অর্থাৎ উচ্চতা, আর 11.69 হবে আমাদের পেজের ওয়াইড অর্থাৎ প্রস্থ। তখন আমাদের এই পেজটার প্রস্থ এখন হচ্ছে 11.69। আর আমাদেরকে যে ফার্স্ট কলাম নিতে বলেছে, ফার্স্ট কলাম হবে 5 ইঞ্চি, সেকেন্ড কলাম হবে 3.3 ইঞ্চি আর স্পেসিং হবে 0.6 ইঞ্চি। এগুলো আমরা যোগ যদি করি 5 ইঞ্চি প্লাস 3.3 প্লাস 0.6, এইগুলো যোগ করলে আমাদের কত আসছে দেখি। 5 প্লাস 3.3 প্লাস 0.6 আমাদের আসছে 8.9। 8.9 দুইটা কলাম এবং মাঝের স্পেস সহ আমাদের হচ্ছে 8.9, কিন্তু আমাদের যে পেজ রয়েছে সেটার মাপ তো হচ্ছে 11.69 ইঞ্চি। তাহলে বাকি জায়গাগুলো কি করতে হবে? বাকি জায়গাগুলো আমাদেরকে মার্জিনে ভাগ করে দিতে হবে। তো যদি মার্জিন করে দিই 11.69, এটা থেকে বাদ দিব 8.9, তাহলে বাকি থাকছে 2.79। দুই দিকে মার্জিন করে দুই দিকে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আসছে 1.395। 1.395 এটা আমাদেরকে মার্জিন হিসেবে দিয়ে দিতে হবে।
1.395 এটা হবে কি আমাদের মার্জিন। তো সবাই আপনারা এভাবে মার্জিনটা বের করবেন এবং সেকেন্ড পেজের মার্জিনটা এভাবে দিয়ে দিবেন। তো আমি এগুলোকে মুছে দিচ্ছি, এগুলো আমাদের কোনো কাজ নেই, আপনাদের বোঝানোর জন্য বলছিলাম। এবার চলে আসবো লেআউটে, লেআউট থেকে ক্লিক করবেন মার্জিনে, মার্জিনে সরি এই পয়েন্টে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করার পরে মার্জিন, টপ মার্জিন থাকবে 1 ইঞ্চ, বটম মার্জিন থাকবে 1 ইঞ্চ, লেফট মার্জিনটা আমরা কত পেলাম 1.395 আর রাইট মার্জিনটাও করতে হবে 1.395। তারপর এটা করার পরে আমাদের পেজ ল্যান্ডস্কেপ আছে, দিস সেকশন এটাও থাকবে, তারপর ওকে করে দিতে হবে। ওকে করে দিলে আমাদের মার্জিনটা দেওয়া হয়ে গেল। এবার আমাদেরকে কলাম অ্যাড করতে হবে। কলাম অ্যাড করার জন্য আবার যাব লেআউটে, এই যে কলামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব, তারপর মোর কলামে চলে আসবো। মোর কলামে আসার পরে আমাদের কলাম যেহেতু দুইটা করতে বলেছে তাই টু কলামে ক্লিক করব। টু কলামে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এখান থেকে ইকুয়াল কলাম উইথ এই টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। তারপর আমাদের ফার্স্ট কলামের মাপ বলেছে 5 ইঞ্চি আর স্পেসিং বলেছিল 0.6 ইঞ্চি, তাহলে সেকেন্ড কলাম যেটা সেটা অটোমেটিক্যালি 3.3 ইঞ্চি নিয়ে নিবে। তারপর ওকে করে দিব, আমাদের পেজ সেটআপের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যদি স্যাম্পল শিটে দেখি আমাদের মেল মাস্টার কেমন ছিল, এরকম ভাবে ঠিক যেভাবে স্যাম্পল শিটে আছে সেভাবেই আমাদেরকে একটা মেল মাছ বানাতে হবে। সবার আগে এখানে লেখা আছে প্রাপক। আচ্ছা, তার আগে স্পেসিফিকেশন শিটটা আবার দেখি কিছু বলেছে কিনা। এখানে এটা ইংলিশের জন্য বলেছে, ইংলিশের জন্য এটুকু আপনারা পড়বেন। আর সেকেন্ড বাংলা পার্ট হচ্ছে এটা। ফন্টের কথা বলেছে, ফন্ট হবে ইউনিকোড, ইউনিকোড নিকোশ, অর্থাৎ নিকোশ ফন্ট ব্যবহার করে ইউনিকোড দিয়ে আমাদেরকে লিখতে হবে। আর ফন্ট সাইজ হবে 13, হেডিং এর জন্য 24। তারপর এদিকে বলেছে অ্যাজ পার স্যাম্পল, লাইন স্পেসিং মাল্টিপল অ্যাট 1.2। এই কথাগুলো আমাদের মাথায় রেখে আমাদের কাজ শুরু করতে হবে। তো আবারও হোমে চলে আসছি, বডির জন্য কত বলেছে 13, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি নিকোশ, কারণ নিকোশ নিতে বলেছে, নিকোশ নিয়ে নিলাম। আর যেহেতু ইউনিকোড দিয়ে লিখতে বলেছে তাই আমি বিজয় থেকে ইউনিকোডটাকে সিলেক্ট করে নিলাম। বাস, কাজ শেষ। এবার স্যাম্পলে যেরকম আছে সেরকম দেখে দেখে আমাদেরকে টাইপ করতে হবে। সবার প্রথমে লেখা আছে প্রাপক, এই প্রাপক, তো যেভাবে লেখা আছে এই প্রাপক কথাটা আপনারা সবার প্রথমে লিখে নেবেন। তো এই যে প্রাপক লেখা হয়ে গেল। এবার আমাদের মেইন জিনিস, এই যে দেখুন নাম লেখার পরে এইদিকে দুইটা অ্যারো, এইদিকে দুইটা অ্যারো, তারপরে রয়েছে জেলা, মোবাইল, ইমেল। এটি হচ্ছে আমাদের আসলে মেল মার্জ। মেল মার্জটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো এই মেল মার্জ করার জন্য আমাদের যে যদি স্পেসিফিকেশনে দেখেন এখানে বলছে মেল মার্জ, মেল মার্জ ফিল টু মেল মার্জ। নাম্বার ফিল্ডে থাকবে নাম, 2 নম্বরে ইমেল, 3 নম্বরে ডিস্ট্রিক্ট অ্যান্ড 4 নম্বরে মোবাইল নাম্বার। নাম, ইমেল, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, এই চারটা আমাদেরকে মেল মাঝে যুক্ত করতে হবে। নাম, জেলা, মোবাইল নাম্বার, ইমেল। তো মেল মার্জ করার জন্য আমরা কি করব? মেল মার্জ করার জন্য আমরা এই ওয়ার্ড ডকুমেন্টটা এখানে মিনিমাইজ করে রেখে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে এক্সেলে। এক্সেলে যে আমাদের একটা লিস্ট বানাতে হবে। তো আমি এক্সেলে চলে আসছি। এক্সেলে যাওয়ার পরে আমাদের কি কি নিয়ে মেল মার্জ করতে বলেছে, মেল মার্জে কি কি থাকবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন মেল মার্জের নাম থাকবে, 1 নম্বর ফিল্ডে থাকবে নাম, 2 নম্বরে ইমেল, 3 নম্বরে ডিস্ট্রিক্ট, 4 নম্বরে মোবাইল নাম্বার। তো আমি এইভাবে এখানে একটা লিস্ট বানাবো। তো আমি এগুলো লিখে নিচ্ছি, আপনারা সবাই এভাবে লিখে নেবেন। নাম, তো আমি লিখে নিলাম। এবার আমাদের মেল মার্জে স্পেসিফিক কোনো নামের কথা বলা হয়নি, আপনি র্যান্ডমলি যে কোনো নাম এখানে নিয়ে নিতে পারেন, যে কোনো 3টা নাম আপনি নিয়ে নেবেন। তো আমি যে কোনো 3টা নাম নিয়ে নিচ্ছি। ইমেলের জায়গাটা ফাঁকা রাখবো, জেলা নামগুলো এগুলো র্যান্ডমলি বসিয়ে দিবেন, কারণ কোনো জেলার কথা বলেনি। মোবাইল নাম্বার দিয়ে দিবেন,
আমি যেকোনো একটা র‍্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এন্টার দিব। কিন্তু এন্টার দিলে দেখবেন যে মোবাইল নাম্বার লেখার পরে আমাদের 0 যেটা ছিল সেটা উধাও হয়ে গেছে। অন থেকে বাকি ডিজিট গুলো দেখাচ্ছে কিন্তু 0 দেখাচ্ছে না। তো এরকম সমস্যা হলে কি করবেন? আ সবার ১ম এ একটা অ্যাপোস্ট্রফি সাইন দিয়ে দিবেন। অর্থাৎ যেটা ঊর্ধ্বকমা আছে আপনার কিবোর্ডে ট্যাবের উপরে দেখতে পাবেন সেই সাইনটা দিয়ে দিবেন। এবার যদি লেখেন তাহলে এবার আর কোনো সমস্যা হবে না। তো হয়ে গেল, আমি একটা র‍্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। আরেকটা র‍্যান্ডম নাম নিয়ে নিব। কামাল নিয়েছি, এবার জামাল নিয়ে নিব। ইমেইলের জায়গাটা ফাঁকা রাখবো। জেলা যেকোনো একটা র‍্যান্ডম দিয়ে দিব। মোবাইল নাম্বার যেকোনো একটা র‍্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে দিব। এটা ১২টা হয়ে গেছে। এবার আরো একটা নাম নিয়ে নিব। ইমেইলের জায়গাটা ফাঁকা রাখবেন। তারপর বাকিগুলো লিখে দিবেন। তো এই হয়ে গেল আমার লিস্ট। কিন্তু ইমেইলের জায়গাটা ফাঁকা রাখলাম কারণ ইমেইল আমাদের ইংলিশে লিখতে হবে। এখন আমাদের যে ইউনিকোড সিলেক্ট করা আছে সেখান থেকে আপনি ইংলিশ কিবোর্ডটাকে অর্থাৎ বিজয়টাকে ইংলিশ করে নিবেন। তারপর ইমেইলের জায়গায় যে ইমেইলগুলো লিখে দিবেন। ক্যাপস লক হয়ে গেছে। এইভাবে যখন লেখা হয়ে যাবে তখন আপনারা ফাইলে যাবেন, সেভ অ্যাজ করবেন, সেভ অ্যাজ ব্রাউজ করবেন। ব্রাউজ করে কোথায় ফাইলটা সেভ করতে চান, আমি আমার ডেস্কটপে ফাইলটা সেভ করব, তাই ডেস্কটপে ক্লিক করে দিলাম। ফাইলের নাম আপনারা চাইলে লিখে দিতে পারেন। আমি ফাইলের নাম লিখে দিচ্ছি মেল মার্জ। তারপর সেভ করে দিব। বাস, আমাদের লিস্ট তৈরির কাজও হয়ে গেল। এখন আমরা এক্সেল থেকে বের হয়ে যাব। এক্সেল থেকে বের হয়ে আমরা আবার ওয়ার্ডে চলে আসব। ওয়ার্ডে চলে এসে প্রাপকের নিচের লাইনে যাব। যাওয়ার পরে এই যে মেইলিং যে অপশনটা আপনারা এখানে দেখতে পাবেন, সেই মেইলিং অপশনে ক্লিক করবেন। মেইলিং অপশনে ক্লিক করার পরে এখানে আরো অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্ট এই অপশনটার উপরে ক্লিক করবেন। তারপর ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার পরে আমরা আমাদের যে ফাইলটা ডেস্কটপে সেভ করেছি এজন্য ডেস্কটপে ক্লিক করব এবং মেইল মার্জ নামের এই ফাইলটা সিলেক্ট করে দিয়ে ওপেন করব। ওপেন করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে, তখন সেখান থেকে ওকে করব। ওকে করলে আমাদের মেইল মার্জটা এড হয়ে গেল। এখন এই ডাটাগুলো এখানে এড করার জন্য আমরা আবারও মেইলিং এ যাব। মেইলিং থেকে ইনসার্ট মার্জ ফিল্ড এটার উপরে ক্লিক করলে এরকম অপশনগুলো আসবে। আমরা কি এড করতে চাই, আমরা নাম এড করতে চাই, নামটাকে নিয়ে নিলাম। তারপর জেলা রয়েছে, জেলাটাকে নিয়ে নেব। তারপর মোবাইল নাম্বার নিয়ে নেব। আর সবার শেষে ইমেলটাকে নিয়ে নেব। এখন আমাদের যে স্যাম্পল সিটে কি ছিল, নামের পরে জেলা ছিল, মোবাইল নাম্বার ছিল, ইমেল ছিল, অর্থাৎ একটার নিচে আর একটা ছিল। আমাদেরটা যেহেতু পাশে পাশে হয়ে গেছে সেহেতু এখান থেকে কার্সরটাকে নামের পরে রেখে যদি এন্টার দিই তাহলে সেটা পরের লাইনে চলে আসবে। আবার মোবাইল নম্বরের আগে কার্সর রেখে আমরা এন্টার দেব, ইমেলটাকেও সেভাবে নামিয়ে দেব। কিন্তু এখন এই ফন্টগুলো কিরকম যেন ভেঙে ভেঙে গেছে। এটা সলভ করার জন্য এই পুরোটুকু সিলেক্ট করার পরে হোমে যেতে হবে। হোমে যে নিকোস ফন্টটা চেঞ্জ করে আমরা যদি অন্য যেকোনো একটা ফন্ট নিই তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। এখন আমাদের যে স্যাম্পল সিটে যেমন ছিল আমাদের ডকুমেন্টেও সেরকম হয়ে গেছে। এরপর থেকে আপনাদের একটা এন্টার দিয়ে বাকি যে স্যাম্পল সিটের যে লেখাগুলো রয়েছে এই সুধি থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এই লেখাগুলো আপনাদেরকে লিখে নিতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য আমার এই লেখাগুলো আমি একটা অন্য ডকুমেন্ট থেকে এখানে অ্যাড করে দেব। আচ্ছা, এবার ঠিক আছে, হয়ে গেছে। এভাবে যখন লেখা হয়ে যাবে তখন আপনারা কার্সরটাকে এখানে রেখে কন্ট্রোল শিফট এন্টার চেপে ডান পাশে চলে আসবেন।
তারপরে ডান দিকে আপনাদেরকে স্যাম্পল শিটে দেখবেন এখানে ডান দিকে কি লেখা আছে, এই যে বড় করে লেখা আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এটা আপনারা লিখে নেবেন। আমার এখানে লেখা আছে, আমি আবারও সেটাকে কপি পেস্ট করে দিচ্ছি। বাস আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। তবে আরেকটু বাকি আছে, যদি স্যাম্পল শিটটা দেখি, দেখুন আমাদের স্যাম্পল শিটের মতোই আমাদের কাজটা হয়েছে একদম। এই যে দেখুন স্যাম্পল শিটে কিন্তু এরকমই ছিল। এবার আমাদের যে আর যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, মাল্টিপল লাইন স্পেসিং করতে বলেছিল, মাল্টিপল অ্যাট 1.15, এই লাইন স্পেসিংটা আমাদেরকে করে দিতে হবে, মাল্টিপল অ্যাট 1.15। আর ফন্ট সাইজটা আমরা আগেই ঠিক করে রেখেছি। তো যে ফন্ট সাইজ 13, সেটা আগেই দিয়েছি। হেডিং এর জন্য 24 ফন্ট সাইজ, সেটা দিয়ে দিতে হবে। হেডিং কোনটা, এখানে হেডিং হচ্ছে এটা সিলেক্ট করে 24 করে দেবো হোম থেকে। করে দিলাম। এটাকে চাইলে মিডল অ্যালাইনমেন্ট করে দিতে পারি। আর এই বাকিটুকু সিলেক্ট করে আমাদেরকে কি করতে হবে, একদম প্রথম থেকে পুরোটা সিলেক্ট করে লেআউটে যেতে হবে। লেআউট থেকে এখানে থেকে আমাদের লাইন স্পেসিংটা করতে হবে মাল্টিপল, আর এটা দিয়ে দিতে হবে 1.2 দিয়ে ওকে করে দিলাম। বাস আমাদের ডকুমেন্টটা রেডি হয়ে গেল। আপনাদের আর কিছুই করতে হবে না, এই ফাইলটা এখন আপনাদের সেভ করে দিলেই চলবে। তো সেভ করার জন্য ফাইলে যাবেন, সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজ যাওয়ার পরে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পর আপনাদের ডি ড্রাইভে সম্ভবত সেভ করতে বলবে। ডি ড্রাইভে আপনার যে ফোল্ডারের ভিতরে সেভ করতে বলবে, আপনি সেখানে এই ফাইলটার নাম দিবেন, তারপর সেভ করে দিবেন। তারপর সেভ করে দিলে আপনার কাজ হয়ে গেল। তো এই ছিল মেল মার্জ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।